আসসালামু আলাইকুম। খেতে আছি পেঁপের ক্ষেত সিসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী 50 শতকের। সেই প্রদর্শনীতে কৃষক পেঁপে করছেন। আমরা কৃষি অফিস থেকে পেঁপের জন্য তাকে সহায়তা দিই। এখানে আমরা যে জাতটা ব্যবহার করছি তাইওয়ান কিং। তো কৃষকের এখানে দেখছি যে খুব ভালো, মোটামুটি ভালো ফলন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে হারে বেয়ারিং ফলনটা সেরকম শেপে আসেনি। তো শেপে না আসার মতো যে কারণগুলো, একসাথে 3টে পেঁপে এনে কিন্তু সবগুলো গাছে এরকম অবস্থা, এমনকি 4টে-5টা পর্যন্ত আছে। এটা আসলে প্রথম যে কাজটা, এটা আসলে একটু থিনিং করা লাগতো, যেটা একটা পেঁপে রাখা লাগতো শুরুর দিকেই। তো এটা আসলে তাহলে পেঁপের সাইজটা বড় আসতো এবং দেখতে এরকম সুন্দর হতো। যে একটু বাঁকা দেখা যাচ্ছে, বিভিন্ন ছোটখাটো বাঁকা, একটু বোরন সার, জৈব সার যদি একটু ব্যবহার করতো এবং এই যে এটা থিনিংটা যদি করতো, তাহলে কিন্তু এইরকম বাঁকাটা আর আসতো না। তো আর একটা হলো যে এই যে মালচিং যে এখানে করছে, কিন্তু উনি মালচিং এর মধ্যেই ছিল, কিন্তু দুপাশে 2টা খুঁটি দিয়ে যে সাপোর্ট দেওয়ার একটা সুযোগ ছিল, এটা কিন্তু উনি দেন নেই। তো আসলে উনি ব্যবসায়িক মানুষ এবং পাশাপাশি কৃষি কাজ করে, যার কারণে হয়তো কিছু প্রপার ট্রিটমেন্ট হয়নি। কিন্তু তারপরেও যে আমরা ফলন যেভাবে দেখছি, আমরা বোঝা যাচ্ছে যে এখানে লাভবান উনি হবেনি। কৃষকের কাছে শুনি যে আসলে ওনার একটা হলো, ওনার ওয়াইফ কিন্তু একটু বললো যে আসলে পেঁপে তুলতে তুলতে ওনারা টায়ার্ড, হাতের অবস্থা খুব, এত পেঁপে হয়েছে, কিন্তু পেঁপের সাইজটা আরো সুন্দর আসতো যদি ম্যানেজমেন্টটা করতে পারতো। তাও একটু ওনাদের কাছে শুনি যে আসলে এই যে আপনি আবাদ করলেন পেঁপে 50 শতক জমিতে, আমাদের কৃষি অফিস থেকে প্রদর্শনী দেওয়া হয়েছে, প্রশিক্ষণ পাইছেন, হচ্ছে আপনি লাভবান হবেন কিনা। চাষ মোটামুটি লাভজনক, যে পরিমাণ ফলন, এর আগে আমি কখনো পেঁপে চাষ করিনি, এটা দেখছি ফলন কোন ফসলের চেয়ে এটা অত্যন্ত লাভজনক। বাজার মূল্য কেমন এখন? কেজি কাঁচা পেঁপে কত করে বিক্রি করতেছে? এখন 1 কেজি কাঁচা পেঁপে 15-16 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে এখানে 50% একটা প্রজেক্ট। এখানে আমার গাছ 500 কয়েকটা গাছ আছে। তো সব মিলে আমি যেটা ফলন আশা করছি, একটা গাছে যে 1 মনের বেশি ফলন আসবে, যেটা দেখা যাচ্ছে ফলন তাতে 1 মনের বেশি আসবে। তো সেক্ষেত্রে আমার যদি জমিতে 500 গাছ থেকে থাকে, দেখা যায় যে 1 মন করে আসলেও বা 1.5 মন করে আসলে 500-700 মন পেঁপে চলে আসে। তো এইটা বর্তমান বাজার দর, আমি যে রেটে হারভেস্ট করছি, এটা 2700 টাকা। আগে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো 800 টাকা রেটে বিক্রি হচ্ছে, আর এখন 800 টাকা মন। জি, এখন একটু দামটা কমছে। তারপরে এদিক দিয়ে আবার ফলন বাড়ছে, উঠতেছে অনেক বেশি। যেমন এই টিপে আমি প্রায় অর্ধেকটা হারভেস্ট করছি, পুরো অর্ধেকটা হয়নি, অত কম অর্ধেকটা আর কি। এখানে 28 মন অলরেডি আমি এই টিপেই হারভেস্ট করছি। আশা করা যায় এই টিপে আমার 60 মন প্লাস মাইনাস ফলন আসবে। তো আমি টোটালি একটা ধারণা করছি যে 1 মনের বেশিও যদি ফলন হয়, আর বর্তমান বাজার 650 টাকা হিসাবে, দেখা যায় যে আমার 3-3.5 লক্ষ টাকা এ বাজারেও আমি পাইতে পারি, এরকম একটা। আপনার আমাদের প্রদর্শনীর যে দেওয়া হয়েছে, প্রদর্শনীর চারা, মালচিং, সার সহ বিভিন্ন অন্যান্য যে উপকরণ দেওয়া হয়েছে, তারপরে আপনি কিছু খরচ করছেন, সেই খরচে আসলে কেমন হতে পারে সেই খরচটা? তো আসলে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার, মালচিং এবং চারা গাছ সহ মোটামুটি নেট, এগুলো সহায়তা আমার কৃষি অধিদপ্তর দিছে। এরপরে আমার ব্যক্তিগত খরচ যেটা, সেটা 50,000 হবে না, 50-এর কম হবে আর কি। আমরা যদি 50 ধরি, তারপরেও আপনার কত টিকলো? প্রায় 3 লাখের মতো। জি, 3 লাখের মতো টিকবে এর আশা করা যাচ্ছে। হ্যাঁ, আশা করা যাচ্ছে। 50 শতক জমিতে যদি 3 লাখ টাকা, আপনি এটা কয় মাসে? 7 মাসে পাচ্ছেন, হলো 3 লক্ষ টাকা লাভ পাচ্ছেন। তো এই যে আপনার মনে হচ্ছে যে এরকম একটা গাছ, তারপরেও আপনার যে কিছু ভুল আছে, আমার মনে হয় যে এই ভুলগুলো যদি আপনি ঠিক করতে পারতেন, তাহলে ফলনটা আরো বেশি হতো। আমাদের উপজেলা কৃষি অফিসার এখানে আছেন, আমরা তার কাছে একটু শুনবো। ধন্যবাদ স্যার। 24-25 অর্থ বছরে এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় আমরা দাঁড়াইপুর ইউনিয়নের রূপর বাজারে আমরা 50 শতকের পেঁপে প্রদর্শনী এখানে বাস্তবায়ন করি। সেই আলোকে আমরা এখানে প্রথমত যে জাতটা, আমরা মিক্সড জাত আছে এখানে, বাবু এবং তাইওয়ান কিং দুটাই, থিনিংটা যদি এটা করতে পারতো স্যার, তাহলে আমাদের সাইজটা আরও ভালো হতো, মার্কেটটা আরও ভালো করতে পারতো। আর যেহেতু স্যার এটা নতুন
ফল চাষ আমাদের গাইবান্ধা সদরেই এই প্রথম আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় কিন্তু স্যার আমরা এখানে অনেক কয়টা আমরা পেঁপে বাগান করা স্যার সম্ভব হয়েছে। তো সেই আলোকে স্যার প্রথম যেহেতু আমরা এটা টেকনিক্যাল কিছু স্যার ফল বা যেটা বলেন স্যার দুর্বলতা, সেটা আমাদের হয়তো আমাদের কিছু পর্যায়ে নিয়ে আসতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা স্যার। ভবিষ্যতে যখন আমরা ভবিষ্যতে আরও যে পেঁপের বাগান করব, সেখানে ইনশাল্লাহ আমাদের এই ভুল ত্রুটিগুলো থাকবে না। আর স্যার যে মালচিং পদ্ধতি স্যার আমরা অনুসরণ করতেছি স্যার, তো যেটা করতে হবে সেটা যেহেতু গাছে ফলনটা ভালো হয়েছে বা অনেক ধরছে, একটু আপনি বাঁশ দিয়ে একটু যদি ঢোকা বা যেটা বলি সাপোর্ট দিতে পারি, তাহলে আমাদের পেঁপের গাছ যেটা আছে ফলনটা আপনি দীর্ঘদিন ধরে পাবেন। দেখলেন যে আসলে কৃষকের কথা, এবং আপনারা দেখলেন যে আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় সারা দেশে আসলে বিভিন্ন প্রযুক্তি ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, বিভিন্ন জাত ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, কৃষককে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করতেছি। সেই অংশ হিসেবে এখানে দেখা যাচ্ছে যে সবকিছু মিলে খুব ভালো ফলন আসছে। তো আরো কিছু টেকনিক্যাল বিষয় যদি করতে পারতো তাহলে কিন্তু ওনার আরো ভালো ফলন, আরো উনি লাভবান হতেন। তো আসলে যদি যারা চাষি তারা আরো আমাদের কৃষি অফিসের সাথে পরামর্শ করবেন। পরামর্শের মাধ্যমে আপনারা যদি যে কোনো কাজ করেন, কৃষি কাজ করেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।